আধুনিক জীবনযাত্রায় মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, গেমস এগুলোর আসক্তি যেন আমাদেরকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। আর এগুলোর আসক্তি কমানোর জন্য আমাদেরকে অবশ্যই সচেতন হওয়াটা জরুরি। নিজের ইচ্ছা এবং আগ্রহের প্রতি মনোযোগী হলে এইসব আসক্তি কমার সম্ভাবনা রয়েছে। ডেইলি লাইফে যদি আমরা একটু দেখি, জীবনযাত্রায় আমাদের অনেকগুলো আনহেলথি বিহেভিয়ার আছে যেগুলো আসলে আমরা অনেক সময় আমরা অ্যাওয়ার থাকি যে এগুলো আমাদের ছাড়া দরকার। এই অ্যাওয়ারনেস থাকার পরেও কিন্তু আমরা অনেক সময় এগুলোর প্রতি যে আমাদের এডিকশন, সেই এডিকশনের কারণে আসলে আমরা বের হয়ে আসতে পারি না। তো যে কোনো বিহেভিয়ারের ক্ষেত্রে আমাদের ফার্স্টে খেয়াল রাখতে হবে একটা বিহেভিয়ার। প্রথমে একটা বিহেভিয়ার কিন্তু এই যে আমরা দাঁত মাজতেছি, আমরা প্রতিদিন সকালে যদি উঠে যে দাঁত ব্রাশ করি বা আমাদের যে বিহেভিয়ারগুলো, এগুলো কিন্তু একদিনে তৈরি হয় না। এটা এখন আমাদের কিন্তু বিহেভিয়ার থেকে এটা আমাদের এখন দৈনন্দিন জীবনের একটা অভ্যাস থেকে আরও বড় ভ্যালু সিস্টেমের মতো হয়ে গেছে। একটা বিহেভিয়ার কিন্তু ছিল এটা এক সময় ছোটোবেলায়, যখন বাবা মা প্রথম দাঁত ব্রাশ করাচ্ছিল। যে কোনো হ্যাবিট যেটা আমাদের ডেইলি লাইফস্টাইল অনেকদিন ধরে আমরা এটার সাথে অভ্যস্ত, সেটা কিন্তু হুট করে আমরা চাইলেই সেটাকে অভ্যাস থেকে হুট করে সেই বিহেভিয়ারটাকে আমরা অফ করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ফার্স্টে সেটাকে কীভাবে আমরা ফ্রিকোয়েন্সিটা কমাতে পারি। অনলাইন ব্যবহার বা ইন্টারনেট আসক্তি বা হয়তো বা স্মোকিং, তো এক্ষেত্রে আমি ফ্রিকোয়েন্সিটা আমার আগে খেয়াল করতে আমি কতটুকু ইউজ করতেছি। যেমন ইন্টারনেট এডিকশনের ক্ষেত্রে খেয়াল করতে হবে আমি কতটুকু সময় এখানে নিজে ব্যয় করতেছি, সেই সময়টাকে কীভাবে আমি আবার আরেকটু নিয়ন্ত্রণ আনতে পারি। বা স্মোকিংয়ের ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমি কয়টা সিগারেট খাচ্ছি, ডেলি নিচ্ছি কয়টা, সেটা যখন আমি খেয়াল করবো এরপর আমি ফ্রিকোয়েন্সিটা কমাবো। তো এক সপ্তাহে আমি একটু কমালাম, আরেক সপ্তাহে একটু কমালাম। পাশাপাশি হয়তো যদি কোনো মেডিকেল হেল্প লাগে, যেমন অনেক সময় অনেক ওষুধ আছে যেগুলো নিকোটিনের মাত্রাটা কমায়, নিকোটিনের আসক্তির পরিমাণটা কমায়, সেরকম যদি কোনো সাপোর্ট থাকে সেটাও নিতে পারি। তো যখন আমরা ফ্রিকোয়েন্সিটা আস্তে আস্তে হ্রাস করবো, একটা রিজনেবল গোল সেট করবো, আগাবো, এবং আস্তে আস্তে বিহেভিয়ারটা আমাদের নিয়ন্ত্রণ আসবে। কিন্তু হঠাৎ করে যদি আমরা একটা আনহেলথি বিহেভিয়ার অনেকদিন ধরে আমাদের সাথে আছে জীবনযাত্রায়, সেটা যদি হুট করে আমরা আসলে অফ করতে চাই, আসলে আমরা যতই চেষ্টা করি এই সাইকেল থেকে হুট করে বের হওয়ানো আসলে সম্ভব হয় না। সেক্ষেত্রে গ্র্যাজুয়ালি ফ্রিকোয়েন্সিটা রিডিউস করার মাধ্যমে আমরা আস্তে আস্তে একটা বিহেভিয়ার ফ্রিকোয়েন্সি কমানোর মাধ্যমে আমরা আস্তে আস্তে জিরো লেভেলে একটা বিহেভিয়ারকে আনতে পারি, আনহেলথি বিহেভিয়ারগুলোকে আনতে পারি।